বর্তমান বিশ্বের রাজনীতিতে সবচেয়ে বড় জোশ কোনটা জানেন? যুক্তরাষ্ট্রে নিজেকে শান্তিদূত হিসাবে পরিচয় দেওয়া, নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচয় দেওয়া। এই যে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, সেটাতেও যুক্তরাষ্ট্রের হাত। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলতেছে, সেটাতেও যুক্তরাষ্ট্রের হাত। এবং আপনি জানলে অবাক হবেন, বিশ্বের প্রায় 100+ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, অর্থাৎ সেই দেশের ভৌগোলিক, রাজনৈতিক বিভিন্ন জিনিসে যুক্তরাষ্ট্রের কন্ট্রোল রয়েছে। ইউক্রেন রাশিয়া তারা চাচাতো মামাতো ভাই। এই যুদ্ধে মূলত যুক্তরাষ্ট্রের উস্কানিতে এতদিন ধরে চলে আসতেছে, এবং দুই দেশ বরাবরই বলতেছে আমরা শান্তির পক্ষে, আমরা চুক্তিতে যেতে রাজি আছি, বাট যুক্তরাষ্ট্র মাঝখান থেকে বিভিন্ন সময় উস্কানি দিয়ে এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করতেছে। এই তো কিছুদিন আগে বাইডেন ইউক্রেনকে অনুমতি দিল যে দূরপাল্লার মিসাইল তোমরা রাশিয়ায় মারো, আমরা অনুমতি দিলাম। তো এর ফলে কী ঘটলো? রাশিয়া তাদের পারমাণবিক চুক্তিতে পরিবর্তন আনলো, এবং এটা কিন্তু একটা ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। তো যাই হোক, এই হলো বর্তমান যুক্তরাষ্ট্রের অবস্থা। এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই দুইটা যুদ্ধের কথা জানেন, বাট নীরবে কিন্তু বিশ্বে অনেক যুদ্ধ চলতেছে আফ্রিকার মধ্যে, এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ হাত রয়েছে। প্লাস 100+ দেশে তাদের সামরিক ঘাঁটিগুলো তারা তো এমনি এমনি পরিচালনা করে না, সেখানে সুবিধা নিতে পরিচালনা করে। বিশেষ করে তারা দুই দেশের ভিতর একটা দ্বন্দ্ব লাগিয়ে দেয়, যখন দেশগুলো দুর্বল অবস্থায় যায়, তখন যুক্তরাষ্ট্রের সমাধান করে দেয়, এবং এই দুর্বল অবস্থার সুযোগটা যুক্তরাষ্ট্র নেয়। এই তো দেখুন, ফিলিস্তিনে যে বর্বরচিত হামলা চলতেছে, সেখানে 40,000+ বেসামরিক নাগরিক মারা গেছে, এবং ইসরায়েলকে একমুখী সাপোর্ট দিয়ে আসতেছে। ইসরায়েল এমন একটা জাতি যেটা হলো নিকৃষ্ট জাতি। আপনি চিন্তা করেন, ফিলিস্তিনিদের যারা অসহায় মানুষ আছে, তারা ত্রাণের জন্য অপেক্ষা করতেছে। সেই ত্রাণ যে ট্রাকে আসতেছে, সেই ট্রাকে তারা বোমা হামলা করে খাবারগুলো উড়িয়ে দিয়েছে। অর্থাৎ শরণার্থীদের খাবারগুলো তারা উড়িয়ে দিয়েছে, মানুষের মুখের খাবারটা পর্যন্ত তারা কেড়ে নেয়। তারা কীরকম জাতি? তারা তো যুদ্ধ করতেছিল না, সেই শরণার্থীগুলো তারা তো বেসামরিক নাগরিক। তাদের সেই খাবারটা বন্ধ করে দেওয়ার মতো কত বড় নিকৃষ্ট কাজটা ইসরায়েল করেছে। এই তো জাতিসংঘে একটা অধিবেশনে একটা বাজেট পাস হলো যে ইসরায়েলকে এই বর্বরচিত মানবতা বিরোধী হত্যাকাণ্ডের জন্য কেউ অস্ত্র সরবরাহ করবে না। জাতিসংঘের প্রায় 10টা দেশ রয়েছে মতামত জানানোর জন্য স্থায়ী সদস্য, 5টা স্থায়ী সদস্য, 5টা অস্থায়ী সদস্য। এর ভিতর 9টা দেশই নাকচ করেছে যে তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করবে না, বা এই চুক্তিতে তারা রাজি। একমাত্র যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বসে, এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী যখন এই 10টা দেশের ভিতর যে কোনো একটা দেশ ভেটো দেবে, সেই বাজেটটা কিন্তু পাস হয় না। তো দেখুন, প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছে, বিশ্ব দরবারে কিন্তু ইসরায়েলকে অনেক দেশেই থুতু মারতেছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলতেছে এখনও তারা অধিকারের জন্য লড়তেছে। কিসের অধিকার? তো এই হলো যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড, এবং তারা নিজেকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে জাহির করে। তারা ধনী এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এবং বিভিন্ন দেশকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে, এটাও আমরা মানি। কিন্তু এই যে মানবতা বিরোধী কাজগুলোতে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, সেটা কিন্তু তারা এমনভাবে মিডিয়ার মাধ্যমে হাইড করে রাখে, বা তাদের যেসব শত্রু দেশ রয়েছে তাদেরকে এমনভাবে হাইলাইট করে মিডিয়ার মাধ্যমে, আমরা আসলে আসল সত্যটা কখনোই জানতে পারি না। তো আপনারা খবরাখবর দেখেন, আমরা বুঝি যে কে ভালো কে খারাপ। এখানে আপনারা বুঝতেই পারতেছেন এই যুদ্ধগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের হাত আছে। আমার কাছে তো সেটাই মনে হয়। আপনার কাছে কী মনে হয়? এটাই ছিল আজকের বক্তব্য আর কি। আপনার কাছে কি আমার কথাগুলো সঠিক মনে হয়েছে কি না, সেটা কমেন্টে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন।